নির্বাচন মানেই শুধু ভোটের উত্তাপ নয়, এবার যোগ হয়েছে দীর্ঘ ছুটির আমেজ। ভোটের দিন তো আছেই, তার আগের দিন সরকার ঘোষণা করেছে সাধারণ ছুটি, এরপর সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকের জন্য টানা 4 দিনের অবসর। তবে প্রশ্ন উঠছে, এই ছুটিতে কি মানুষ ভ্রমণে বের হবেন? আর সেটি কি ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে? একই সঙ্গে রয়েছে নির্বাচনের সময় কি করা যাবে আর কি যাবে না সে সংক্রান্ত নির্দেশনা। টানা ছুটি মানেই অনেকের কাছে ঘোরাঘুরির পরিকল্পনা। নির্বাচন বিশ্লেষকদের মতে এই ছুটির প্রভাব ভোটার উপস্থিতিতে পড়তে পারে। সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি বলেন, ভোট দেয়া নাগরিক অধিকার, তবে বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ব্যক্তিগত কাজেও এই সময় ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে যাতায়াত। নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী 10 ফেব্রুয়ারি রাত থেকে 13 ফেব্রুয়ারি রাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও লঞ্চ চলাচল নিষিদ্ধ। ভোটের দিন অনুমতি ছাড়া কোনো যানবাহনও চলবে না। ফলে দূরপাল্লার ভ্রমণ কার্যত কঠিন হয়ে পড়তে পারে। ভ্রমণে সরাসরি আইনগত বাধা না থাকলেও থাকতে পারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অতীতের মতো চেকপোস্ট বৃদ্ধি, হোটেলে পরিচয় যাচাই, এসব ব্যবস্থা জোরদার হতে পারে নির্বাচনের সময়। বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোটের দিন কোনো প্যাকেজ বা বুকিং রাখা হচ্ছে না। তবে ভোটের পরদিন থেকেই ভ্রমণ কার্যক্রম স্বাভাবিক হবে। সব মিলিয়ে নির্বাচনের ছুটিতে ভ্রমণের সুযোগ থাকলেও যাতায়াতের সীমাবদ্ধতা ও নিরাপত্তা নির্দেশনা বিবেচনায় রাখতে হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার। ভোট দেবেন নাকি ছুটি উপভোগ করবেন। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।